আরও একটি গুড নিউজের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটি বিষয় কিন্তু এখান থেকে আমরা ইনস্ট্রিম অ্যাডের মধ্যে দেখতে পাচ্ছি। এখান থেকে লেখা আছে আই অ্যাম ইন্টারেস্টেড। এই আই অ্যাম ইন্টারেস্টেড মধ্যে আপনি যদি সঠিক নিয়মে একটি দরখাস্ত ফেসবুককে করতে পারেন বা আবেদন করতে পারেন ফেসবুককে, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনিও আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে এই দরখাস্তটি করবেন এবং সম্পূর্ণ প্রসেসটি কিভাবে আপনারা করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে দেখাবো। কি বিষয়টি লিখবেন, কিভাবে লিখবেন, কোন কথাগুলো কিভাবে লিখবেন, কোন কোন বিষয়গুলো অ্যাড করতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমি যেভাবে দেখাবো এভাবে যদি আপনারা ফেসবুকের কাছে আবেদন করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখান থেকে যে বিষয়টি দেখব সেটি হলো এখানে লার্ন মোর যে বিষয়টি লেখা আছে, এই লার্ন মোডের মধ্যে তেমন কোনো একটা ইনফরমেশন নেই। আমি আরও একটি পেজের মধ্যে এই বিষয়টি দেখেছি। এই লার্ন মোডের মধ্যে আসলে কিছুই নেই। এখানে ইনস্ট্রিম অ্যাড কীভাবে কাজ করে এবং ইনস্ট্রিম অ্যাডের মধ্যে কীভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কেই বিস্তারিত কিন্তু লেখা আছে বা এই বিষয়গুলোই বলা আছে। তার জন্য আমরা এই লার্ন মোর এই অপশনের মধ্যে আমরা যাচ্ছি না। এখান থেকে আমরা এই যে আই অ্যাম ইন্টারেস্টেড যে বিষয়টি আছে, এই আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টির মধ্যেই যাব এবং গিয়ে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো এবং সেভাবে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। তো এখান থেকে আমি আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টির উপর ক্লিক করে দিচ্ছি। আই অ্যাম ইন্টারেস্ট এই বিষয়টির উপর ক্লিক করে দিলে এরকম একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে এবং এখান থেকে লেখা আছে লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আপনি আমাদেরকে জানান আপনি যদি এই প্রোগ্রামের জন্য ইন্টারেস্ট থেকে থাকেন। নিচে লেখা আছে এক্সপ্রেসিং ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম ডাজ নট গ্যারান্টি অ্যাকসেপ্টেন্স। আপনার যে এই প্রোগ্রামের প্রতি ইচ্ছা আছে বা ইন্টারেস্ট আছে, এটি থাকলেই আপনি শুধুমাত্র এই ইনস্ট্রিম অ্যাডটি পাবেন না, বা পাবেন কি না এর কোনো গ্যারান্টি ফেসবুক আসলে দিচ্ছে না। এখান থেকে লেখা আছে ইউ ওন নট রিসিভ এ রেসপন্স ইফ ইউ আর নট এলিজেবল। আপনি এখান থেকে কোনো রেসপন্স পাবেন না আপনি যদি এখান থেকে এলিজেবল না হন বা আপনি যদি এটি পাবার জন্য যোগ্য না হন। তো বন্ধুরা, ফেসবুক কিন্তু এখানে ক্লিয়ারলি এই বিষয়টি বলে দিচ্ছে যে আসলে আপনার কাছে ফেসবুক জানতে চাচ্ছে এই ইনস্ট্রিম অ্যাড সম্পর্কে আপনার ইন্টারেস্ট আছে কিনা, বা আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাডটি এনাবল করতে চান কিনা সেটি ফেসবুক আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। এটি করলে বা এটি ফেসবুক জানার পর আপনাকে যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি দিবে এমন কোনো গ্যারান্টি নেই, বা ফেসবুক এরকম কোনো গ্যারান্টি দিচ্ছে না। তো বন্ধুরা, এই অপশনটিতে যে বিষয়টি আছে, আমরা এখান থেকে নিচের দিকে একটি লেখার বক্স পাচ্ছি। এই লেখার বক্সের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আরও দেখতে পাবো। এখানে কিছু লেখা আছে লেট আস নো হোয়াই ইউ শুড বি এলিজেবল ফর দ্য প্রোগ্রাম। ফেসবুক এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো ফেসবুককে জানানোর জন্য যে আসলে আপনি কেন এই প্রোগ্রামের জন্য এলিজেবল হবেন বা যোগ্য হবেন, সেই বিষয়টি ফেসবুককে বিস্তারিতভাবে লিখে লিখে জানানোর জন্য। তো বন্ধুরা, এখান থেকে কোন বিষয়টি লিখতে হবে এবং কি লিখতে হবে এবং আরও কোন বিষয় এর সাথে অ্যাড করতে হবে, সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে এবার দেখিয়ে দিচ্ছে। তো সেটি দেখার জন্য আমরা চলে যাব আমাদের নোটপ্যাডের মধ্যে। আমি অলরেডি সেখানে একটি মেসেজ লিখে রেখেছি আপনাদের জন্য। কিভাবে লিখেছি এবং কোন বিষয়গুলো লিখেছি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তো বন্ধুরা, আমি নোটপ্যাডের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি খুব সুন্দর ভালোভাবে একটি মেসেজ লিখে রেখেছি। এই মেসেজটি কিন্তু আমাদেরকে ওই লেখার যে বক্সটি আছে ওই লেখার বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে কী লিখেছি সেই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, সর্বপ্রথম আমি এখান থেকে লিখেছি ডিয়ার ফেসবুক টিম, আই অ্যাম অ্যান অরিজিনাল ক্রিয়েটর অন ফেসবুক। ডিয়ার ফেসবুক টিম, আমি ফেসবুকের একজন অরিজিনাল ক্রিয়েটর। আই পাবলিশড অরিজিনাল অ্যান্ড অথেন্টিক ভিডিও অন ফেসবুক। আমি ফেসবুকের মধ্যে একদম অরিজিনাল এবং অথেন্টিক ভিডিওগুলো কিন্তু পাবলিশড করে থাকি। তারপরে এখান থেকে নিচের দিকে লেখা আছে আমি হার্ডওয়ার্ক করছি ফেসবুকের মধ্যে যাতে করে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাই, এবং দয়া করে আমাকে সাহায্য করুন যাতে আমি দ্রুত এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেতে পারি এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারি। তারপরে নিচে লেখা আছে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। এখানে আপনাদের নাম দিবেন, আমি এখান থেকে আমার নাম দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই মিস্টেকটি করবেন না আপনারা। এখান থেকে অবশ্যই আপনাদের যে নামটি আছে সেই নামটি আপনারা দিয়ে দিতে পারেন, অথবা আপনাদের প্রোফাইলের যে নামটি আছে সেই নামটি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার নাম লিখে দিচ্ছি। তো এখান থেকে আমার নাম লেখার পর নিচের দিকে এখান থেকে দেখতে পাবেন এখানে লেখা আছে পেজ লিঙ্ক।
আপনারা যদি পেজ থেকে এটি আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের পেজের লিঙ্ক দিবেন, আর যদি প্রোফাইল থেকে আবেদন করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাদের প্রোফাইলের লিঙ্ক দিবেন। তো আমি এখান থেকে যেহেতু আমার পেজ থেকে আবেদন করছি তার জন্য আমি এখান থেকে আমার পেজের লিঙ্কটি দিয়ে দেবো। তো এখান থেকে বাংলা যে লেখাটি আছে আমি এখান থেকে কেটে দিচ্ছি, এটি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বাংলা লেখাটি আমি লিখেছিলাম। তো আমি এখান থেকে এটি কেটে দিলাম, দেওয়ার পর আমার পেজের লিঙ্কটি এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমি সমস্ত বিষয়গুলো অ্যাড করে দিলাম, দেওয়ার পর এটি কপি করে নিব। কপি করে নিয়ে ফেসবুকের যে লেখার অপশনটি আছে সেই লেখার অপশনটিতে আমরা গিয়ে এখান থেকে এটি সাবমিট করে দিব। তো বন্ধুরা আমি এখান থেকে আমরা যে লেখাটি কপি করে নিয়ে আসলাম সেই লেখাটি এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা সাবমিট করে দিব। সাবমিট করার আগে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হলো, আপনারা যদি মনে করে থাকেন এই লেখাটি আপনারা লিখতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজের ইনবক্সে এসে জাস্ট আমাকে শুধু লিখবেন যে আপনাদের এই ইনস্টিম অ্যাডের আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টি মেসেজ দরকার। সরাসরি এই মেসেজটি লিখবেন, আর কোনো কিছু লিখতে হবে না। আপনাদেরকে আমি এই মেসেজটি কপি করে আপনাদেরকে সেন্ড করে দেব। আপনারা জাস্ট এই মেসেজটি কপি করবেন, কপি করে এই থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডসের জায়গায় আপনার নাম দিবেন এবং আমার এই পেজের লিঙ্কের জায়গায় আপনাদের পেজের অথবা প্রোফাইলের লিঙ্ক দিবেন, তাহলে কিন্তু এটি হয়ে যাবে। এই সুবিধাটি কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে সাবমিট ইন্টারেস্ট এই বিষয়টি আছে, এখান থেকে আমি এটি সাবমিট করে দিচ্ছি। সাবমিট এই অপশনটি ক্লিক করে দিলাম। সাবমিট এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে নোটিফিকেশন আমাদেরকে দেখাচ্ছে ইন্টারেস্ট সাবমিটেড, আমাদের ইন্টারেস্টটি সাবমিট হয়ে গেছে। এবং এখান থেকে বিস্তারিতভাবে আরও বিষয়গুলো বলছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইওর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম। আপনাকে ধন্যবাদ জানাবে ফেসবুক, আপনি যে এই প্রোগ্রামের জন্য ইন্টারেস্ট দেখাচ্ছেন তার জন্য। তারপরে লেখা আছে ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজেবল। আপনাকে অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি যদি এটি পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন। এই বিষয়টি কিন্তু ফেসবুক আবারও এখান থেকে বলে দিচ্ছে। তো বন্ধুরা এর আগে আমরা কিন্তু অনেকেই আমাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশনের জন্য কিন্তু এই আবেদনটি করেছিলাম, যার ফলশ্রুতিতে আমাদেরকে অনেককেই এই আবেদন করার ফলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিয়ে দিয়েছিল, আবার অনেকেই কিন্তু এটি দেয়নি। অনেককেই না দেওয়ার যে কারণটি আছে সেটি হলো এখান থেকে কিন্তু ফেসবুক অটোমেটিক অলরেডি বলেই দিচ্ছে, সেটি হলো আপনি যদি এটি পাওয়ার যোগ্য হন তবেই কিন্তু আপনাকে এটি দেওয়া হবে, নতুবা আপনাকে কিন্তু কোনো নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে না যে আপনাকে এটি দেওয়া হলো না বা আপনি এটি পাবেন না। তাই এই ইনস্টিম অ্যাডের ক্ষেত্রেও কিন্তু একই পন্থাটি ফেসবুক অবলম্বন করছে এবং এভাবেই কিন্তু তারা ফেসবুকে কাজ করবে। যেটি আপনি যদি এটি পাওয়ার জন্য যোগ্য হন তাহলে সেক্ষেত্রে আপনাকে অটোমেটিক্যালি সেট আপ বাটনটি দিয়ে দিবে, এবং আপনি যদি পাওয়ার যোগ্য না হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে কোনো নোটিফিকেশনই জানিয়ে দেওয়া হবে না। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি হয়তোবা মনে করতে পারেন আপনি ফেসবুকের মধ্যে এই ইনস্টিম অ্যাডের আবেদনটি পাঠিয়ে দিয়েছেন এবং আপনি দ্রুতই ইনস্টিম অ্যাড মনিটাইজেশন পাবেন। এই ধারণা কিন্তু সম্পূর্ণই একটি ভুল ধারণা। এই ভুল ধারণা নিয়ে আপনি কিন্তু আশায় বসে থাকবেন না, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।